লাশের বাংলাদেশ নামে একটা সম্পাদকীয় হয়েছে ৩ নভেম্বর ১৯৭৪ গণকণ্ঠে। এটা আমি একটু পড়ে শোনাই যে অনাহারী মানুষের মৃত্যুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই অতি বাস্তব ও ভয়ঙ্কর কথাগুলো আমরা কিভাবে লিখব ঠিক বুঝে উঠতে পারছি না। গ্রামান্তরে, শহরে, শহরতলিতে সর্বত্রই একই অবস্থা। পরিবেশ আর পরিস্থিতির সর্বশেষ উজ্জ্বলতা দ্রুত মরে যাচ্ছে। চারদিকে অন্ধকারের মতো নেমে আসছে দুর্দিন। সমাজ আর শাসনকে ব্যঙ্গ করে হাজার হাজার মানুষ না খেয়ে মরে যাচ্ছে বনের ধারে, নদীর কিনারে কিংবা শহরের ফুটপাতে। যেদিকে তাকানো যাক চোখে পড়বে শুধু লাশ আর লাশ। লাশের সংখ্যা ক্রমেই বাড়ছে, কি মফস্বলে কি রাজধানীতে। এই মনন্তরের কিছুই গোপন থাকছে না। গোপন থাকছে না অব্যাহত মৃত্যু, পথযাত্রীদের ক্রমবর্ধমান সংখ্যাও। ইথিওপিয়ার দুর্ভিক্ষকে বেশি দিন গোপন রাখতে পারেনি সেখানকার প্রাক্তন সম্রাট হাইলে সেলাসি। বাংলাদেশের মৃত্যু বিভীষিকার কথাও গোপন নাই। ক্ষমতাসীনরা দেশের অবস্থাকে যত রঙিন চশমা এটাই দেখুক না কেন, বাংলাদেশের বিপর্যয়ের শেষ সংবাদও বিশ্বের সর্বত্র পৌঁছে যাচ্ছে অতি দ্রুত। গতকালের সংবাদপত্রে দেখা গেছে এই রাজধানীতেই একদিনে সংগৃহীত হয়েছে ৩২টি লাশ। এই উপেক্ষিত মৃতদেহগুলো সৎকার করছে আঞ্জুমানে মুফিদুল ইসলাম নামে একটি সৎকার সমিতি। তারা আগেই জানিয়েছেন ক্রমশ এত বেশি লাশ তাদের দাফন করতে হচ্ছে যে তারা আর কুলিয়ে উঠতে পারছে না। বিস্ময়ের ব্যাপার, আঞ্জুমানের লাশ সংগ্রহকারী মাইক্রোবাস সমস্ত লাশ সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছে। কেননা কিছু কিছু মৃতদেহ তারা অকুস্থলে গিয়ে আর খুঁজেই পান না। গদিনসিনদের সাজানো রাজধানীতে গতকালও পথে পথে পড়ে থাকতে দেখা গেছে অনেক বেওয়ারিশ লাশ। এসব লাশ সংগৃহীত হয়েছে গ্যান্ডারিয়া, নয়াবাজার, নিউ মার্কেট, আজিমপুর, কেশব ব্যানার্জি রোড, মতিঝিল, নবাবপুর, সদরঘাট, খিলগাঁও, র্যাঙ্কিং স্ট্রিট, মিরপুর, কমলাপুর আর অনেক জায়গা থেকে। এরকম করে বর্ণনাগুলো আসছে এবং কোন কোন জায়গায় লাশগুলো পাওয়া যাচ্ছে সে বর্ণনাও আসছে। যে লাশের পর লাশ, যেদিকে তাকানো যাক শুধু লাশ আর লাশ দেখা যাচ্ছে। এই যে স্বাধীনতার মাত্র ৩ বছর ৪ বছরের মাথায় আমরা এরকম একটা দুর্ভিক্ষ দেখেছি যেখানে মানুষ শুধু এক মুঠো ভাতের জন্য কচু ঘেঁচু অখাদ্য কুখাদ্য খেয়েও মারা যাচ্ছে, যেটা কল্পনা করার মতো না। মানুষের এক টুকরো কাপড় পরার নাই, না খেয়ে মানুষ মারা যাচ্ছে। আর অন্যদিকে ক্ষমতাসীন দলের লোকেরা ব্যাংক লুট করতেছে, ব্যাংক ডাকাতি করতেছে, তারা আনন্দ উৎসব করতেছে, বিশাল আয়োজন করে ছেলের বিয়ে করাচ্ছে। এ ধরনের ঘটনা ঘটছে। এটা মানুষের সাথে যে কি পরিমাণ তামাশা, এবং তারা স্বীকারও করতেছে না। তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে এরকম লাখ লাখ লোক মারা যাচ্ছে, শেখ মুজিবকে একজন বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করছে, বলছে না এটা সত্য কথা না, মাত্র ২৭,০০০ মানুষ মারা গেছে আমাদের হিসাব মতে। চিন্তা করেন কি পরিমাণ তামাশা যে মাত্র ২৭,০০০ মানুষ মারা গেছে। এই যে ১৫ লক্ষ মানুষের জীবন আমরা স্বাধীন হওয়ার পরে জাস্ট আমাদের না খাওয়ার কারণে গেল, খাইতে পাই নাই দেখে, ভাত পাই নাই দেখে। এবং ব্যাপারটা যদি হতো যে অভাবের কারণে হয়েছে তাও মানা যেত, যে আমাদের উৎপাদন হয় নাই সেজন্য গেছে। কিন্তু এটা একটা চাপিয়ে দেয়া দুর্ভিক্ষ। এবং সারা দেশে একই সময়ে যখন এই দুর্ভিক্ষ চলতেছে, একই সময়ে লুটতরাজ চলতেছে। রেশনের খাবার, রিলিফের খাবার লুটতরাজ হচ্ছে, ডাকাতি হচ্ছে। ৭৩ সালে শেখ মুজিব মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ ডেকে সেখানে হুঁশিয়ারি করতেছিলেন যে আর ডাকাতি করবেন না। চিন্তা করেন, মানে এরকম দুর্ভিক্ষ চলতেছে বা মানুষের অভাব চলতেছে, সে সময় তারা গুন্ডামি করে বেড়াচ্ছে, ডাকাতি করে বেড়াচ্ছে। রক্ষী বাহিনী মানুষের ঘর থেকে তুলে নিয়ে আসতেছে। এক্স্যাক্টলি রক্ষী বাহিনী যে কাজটা সে সময় করছে, হাসিনার আমলে এসে সেম কাহিনীটা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ এবং তাদের যে বিভিন্ন বাহিনী, সরকারি যেসব বাহিনী, এদেরকে দিয়ে এগুলা করানো হয়েছে। এবং সেম এদেরকে তুলে নিয়ে গিয়ে আয়নাঘরে গুম করে বন্দি করা রাখা হয়েছে। এবং অনেকের তো লাশ আমরা আর পাইনি, ইলিয়াস আলীদের মতো এরকম হারায় গেছে। তো এই যে ইন্সপাইরেশনটা হাসিনা পেল এরকম নিপীড়নের, এই পুরো ইন্সপাইরেশনটা হচ্ছে শেখ মুজিবের মতো। এবং হাসিনার আমলেও কিন্তু খাদ্যদ্রব্যের দাম এত বেশি বেড়েছে লুটপাটের কারণে, চাঁদাবাজির কারণে, এবং নানান সময় ভুতুরে বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, এটা সেটা নিয়ে এসে এখান থেকে টাকা পাচার করেছে, বিভিন্ন উন্নয়নের নামে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। এগুলোর ইন্সপায়ারেশন আসলে ছিল শেখ মুজিবের জন্য। আমি বলছি যে হাসিনা শেখ মুজিবের চেয়ে বড় স্বৈরাচার না, শেখ মুজিব সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার। আমরা ৪র্থ সংশোধনের আলাপে গেলে দেখব। এবং হাসিনা শেখ মুজিবের কিছু কিছু বাস্তবায়ন করেছে মাত্র। তাদের রক্তের মধ্যে, তার ডিএনএর মধ্যে এই স্বৈরাচারিতা আছে, এই অগণতান্ত্রিক আচরণ, বাকশালী আচরণ আছে।